সাকিব ভাই হইলে তো ভালোই তো, বাট সাকিব ভাই তো নাই। কিন্তু যদি সুযোগ হয় তামিম ভাইয়ের কাছে কিছু টিপস নিব। না, যখন আউট হয়েছি তখন একটু লাগতেছিল যে আউট হয়ে গেছি 99 করে, বাট আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ম্যাচ জিতছি, এটাই আর কিছু। জারিফ, আপনাকে দেখলাম শুরুতে আপনি একটু অ্যাগ্রেসিভ ক্রিকেটটা আসলে খেলেছেন। এই ধরনের ক্রিকেটটা কি পছন্দ করেন কিনা, আর হচ্ছে যে 99 রানের সময় মাথায় কোনো কিছু ঘুরছিল কিনা যে আসলে সেঞ্চুরি করতে হবে, এমন কিছু ছিল কিনা? না, আমি আমার প্রসেসে ছিলাম, যেভাবে খেলা দরকার ছিল, টিম আমার জন্য যেটা চাচ্ছিল আমি ওইভাবেই খেলার চেষ্টা করছি। আর এগ্রেসিভ যেটা বললেন, আমি এইভাবেই ব্যাটিং করি। তামিম ভাই এলেন এবং আপনাদের খেলাও দেখেছেন, এই ব্যাপারটা কতটা আপনাদের জন্য অনুপ্রেরণা? হ্যাঁ, অনেক, কারণ উনি এক সময় ক্রিকেট খেলছে, অনেক ভালো জায়গায় খেলছে, বাংলাদেশের লেজেন্ড 5 জন প্লেয়ারের মধ্যে উনি একজন। তো উনি আসা পরে আমাদেরকে বলা, গাইডলাইন দেওয়া, এটা অনেক আমাদের জন্য ভালো। জারিফ, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই 19 টিমটা তো বিশ্ব চ্যাম্পিয়নের দল একটা ছিল আর কি, আমরা বিশ্বকাপ জিতেছি, এশিয়া কাপও আমরা জিতেছি। দুইটা দল নিয়ে মানে অনেক ক্রিকেটারই ন্যাশনাল টিমে এখন খেলছে। আপনাদের যে বেচ আসলে এখন পর্যন্ত আমরা আসলে তেমন কেউ জানি না, না আপনি কতটুকু আশাবাদী যে এই বেচের প্লেয়াররা কতদূর যেতে পারে বা সামনে ভালো কোনো ক্রিকেটার আসবে কিনা, কেমন? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। আর আমরা সবাই এখানে আমাদের 19-এর 3টা ক্যাম্প হয়েছে, ফিটনেস ক্যাম্প, তারপরে 2টা খুলনায় ক্যাম্প হয়েছে, একটা রাজশাহীতে ক্যাম্প হয়েছে। তো সবাই নিজের জায়গা থেকে বেস্টটা দিতেছে, আশা করা যায় ভালো কিছু হবে। খেলার অভিজ্ঞতাটা কেমন আপনার? এই মাঠে খেললেন, অন্যান্য উইকেটেও তো খেলেছেন, মিরপুরের উইকেটের সাথে অন্য উইকেটের ডিফারেন্স কত, বা মাঠের আউটফিল্ডের ডিফারেন্স কত? না, সত্যি কথা বলতে গেলে আজকে যে উইকেটে খেলছি, এর আগে এরকম উইকেটে খেলা হয়েছে, খুব একটা ডিফারেন্স ছিল না। আর একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স মিরপুরে খেলা, এটা ভালো। আপনি দেখলাম যে অফ স্পিনটাও দারুণ করেন। আপনি কি ব্যাটসম্যান না অলরাউন্ডার? আপনার রোলটা আসলে কি টিমে? আসলে আমি ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিং অলরাউন্ডার। কোনটা বেশি এনজয় করেন? দুইটাই। আইডল কি আপনার, যেহেতু আপনি অলরাউন্ডার? না, ওই হিসাবে দেখতে গেলে সাকিব ভাইকে ভালো লাগে। সাকিবের খেলা তো নিশ্চয়ই সামনাসামনি দেখা হয় না, একটা আক্ষেপ কাজ করে কি না যে এই মাঠেই সাকিব আল হাসান খেলেছেন, কত রেকর্ড করেছেন, সেই মাঠে আপনিও খেললেন, মানে এটা আসলে আপনার জন্য কতটা বড় পাওনা? এটা অনেক বড় পাওয়া যে আমাকে এইভাবে সুযোগ করে দিছে স্যারেরা, যে এই এত বড় জায়গায় খেলার। তো আমার তো এটাই ইচ্ছা ছিল যে মিরপুরে খেলা, মানে ইন্টারন্যাশনাল ভেন্যুগুলোতে খেলা। তো যেহেতু বাংলাদেশের এটাই মানে মেইন, তো এখানে খেলতে পারে ভালো লাগতেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অনূর্ধ্ব 17 দলে যে ক্রিকেটার আসলে খেলেছে, তারা আসলে আজকে আপনার সাথে মানে তেমন কিছু করতে পারে না, মানে একটু কি মনে হচ্ছে কিনা যে তারা একটু মানে ছোট কিংবা মানে অ্যাবিলিটি একটু কম আছে কিনা মনে হয়েছে? না, আসলে একটু যেহেতু ফার্স্ট টাইম খেলতেছে, আমাদের মধ্যেও নার্ভাসনেস কাজ করে। তো ওরা একটু ছোট, তো হইতে পারে যে নার্ভাসনেসের কারণে একটু ফল করছে তাড়াতাড়ি উইকেট। তা বাদে ওদেরও অনেকজনকে দেখলাম ব্যাটিং বা বোলিং ভালো লাগছে, ওরাও অ্যাবিলিটি আছে, জাস্ট একটা ম্যাচ 2-3টা খেললেই ঠিক হয়ে যাবে। পরের ম্যাচ আপনাদের অনূর্ধ্ব 23 দলের সাথে কেমন মনে হচ্ছে, পারবেন কিনা? ইনশাল্লাহ। আজকের ম্যাচটা লাইভ দেখিয়েছে, জানতেন আগে থেকে লাইভ দেখাবে, তো মা বাবার সাথে আগে কথা হয়েছিল কিনা যে তারা খেলা দেখবে কিনা বা দেখেছে কিনা, কি কথা হয়েছিল? বাবা আমাকে বলছিলাম যে লাইভ দেখাবে, লাইভ খেলা দেখাবে, তো ওরাও খুশি ছিল। চেষ্টা করছি যে ভালো কিছু করার, যাতে ওরা আরও খুশি হয়। তারা অনেক সাপোর্ট করে আমাকে, আমার ফ্যামিলি। তো আলহামদুলিল্লাহ। আজকে শুরু করলেন এবং 99 করলেন, টুর্নামেন্টটা আসলে ভালোভাবে শুরু করলেন। টার্গেট কি থাকবে টোটাল টুর্নামেন্ট? টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ জিতা। ইন্ডিভিজুয়াল নিজের কোনো চিন্তা নাই বা কোনো নাই যে আমি এত করব। আমার কাজ হচ্ছে টিমের জন্য খেলা, টিম যেটা ডিমান্ড করবে আমি টিমের জন্য খেলি। অবশ্যই আপনাকে শুভেচ্ছা। আবার আনলাকি বলা যায়, 1 রানের জন্য একটা মাইলস্টোন মিস করলেন। এরকম একটা টুর্নামেন্ট তো আপনারা হয়তো ভাবেননি যে বোর্ড সভাপতি একটা দারুণ উদ্যোগ, সিনিয়রদের সাথে খেলছেন, জুনিয়রদের সাথে খেলছেন, একটা দারুণ পরিবেশ আপনি রান করলেন। ওভারঅল যে বিসিবি এরকম প্ল্যান, বোর্ড সভাপতি নিজে এসে টাগ আউটে এসে অনেককে ইন্সপায়ার করেছে, এই বিষয়গুলো কেমন লাগে? আপনাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলে? অবশ্যই আমাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। এইরকমভাবে আমাদেরকে আর কি সুযোগ করে দেওয়া, এই টুর্নামেন্টগুলো আমাদের জন্য ভালো। যত বেশি ম্যাচ খেলবো তত আমাদের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের মানে কোনো ক্রিকেটারের সাথে পরিচয় আছে কিনা, কথা হয় কিনা ক্রিকেট নিয়ে? না, আসলে এখন পর্যন্ত এরকম কোনো বড় ভাইদের সাথে কথা হয় নাই। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই। কার সঙ্গে দেখা করে কথা বলতে চান, টিপস নিতে চান? লাস্ট মানে কার সাথে দেখা করে মানে আপনার ক্যারিয়ার সম্পর্কে টিপস নিতে চান? সাকিব ভাই হইলে তো ভালোই তো, বাট সাকিব ভাই তো নাই। কিন্তু যদি সুযোগ হয় তামিম ভাইয়ের কাছে কিছু টিপস নিব।